স্বরূপনগরের গোবিন্দপুর জিপিতে পাগলা কুকুরের আতঙ্ক। আজ 22শে এপ্রিল সকাল থেকে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গোবিন্দপুর মুখার্জির মোড় সংলগ্ন এলাকায় একটি পাগলা কুকুর হন্য হয়ে সামনে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে। ইতিমধ্যে সকাল থেকে 10-12 জনকে কামড়িয়েছে, তাদের মধ্যে অধিকাংশ শিশু ও বয়স্ক ব্যক্তি। পাগলা কুকুরের কামড় খেয়ে স্থানীয়রা সারাপুর গ্রামীণ হাসপাতালে যায়, সেখানে তাদের চিকিৎসা চলছে। এলাকায় আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে। কি বললেন আক্রান্ত পরিবারের সদস্যরা শোনাবো আপনাদের। আজ সকালে হসপিটালে কেন? সাত সকালে বলতে 9:30 দিকে আমার ভাইপো একটু রাস্তার দিকে, বাড়ির পাশে একটা মেয়ে বছর 5 বয়স অসুস্থ হয়ে গিয়েছিল, ওখানে অনেক লোক ছিল। তো পাড় দিয়ে একটা পুকুর যাচ্ছিল, কেউ একজন হাই করেছে আর সঙ্গে সঙ্গে আমার ভাইপোর পাছায় 8টা দাঁত বসে গিয়েছে। এটা কোন এলাকা? এটা আছে আমাদের গোবিন্দপুর। গোবিন্দপুর পোলতা মুখার্জি মোড়ে এর আগে সকাল থেকে আরও কয়েকজনকে কুকুরে কামড়িয়েছে। এই যে কুকুরে আতঙ্ক তৈরি হচ্ছে, কুকুরটা কি পাগলা কুকুর বলে মনে হচ্ছে? হ্যাঁ, অনেকে বলছে কুকুরটা হন্যমতো হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম ফিরোজ মন্ডল। কোথায় বাড়ি? গোবিন্দপুর বাড়ি। থেকে উঠে রাস্তায় গিয়েছে দোকানে, আর ওই দোকান থেকে ফেলা দিয়েছে, ফেলা দেওয়ার পরে কামাই দিয়েছে। কি হয়েছিল? কি কুকুরই কামাই দিয়েছে। কোন কুকুর? দোকানে গিয়েছিল, ওই যে কালো কুকুর, একটা কালো কুকুর, চেহারা ভালো না সেটা, সেই কুকুরই কামাই দিয়েছে। ও আরো অন্যকে কামড়িয়েছে? হ্যাঁ, ওই তো আছে একটা বাচ্চা, ওই আমার বাড়িতে সারা কামড়িয়েছে। আপনার বাড়ি কোথায়? পূর্ব পোলতা এলাকায় সকালবেলা একটা কালো জীর্ণশীর্ণ কুকুর রাস্তা দিয়ে আসছে। নাবিশা বিশ্বাস, বাপের নাম মিকাইল বিশ্বাস। ও ঘুমের থেকে উঠে রাস্তায় দাঁড়িয়ে ছিল। কুকুরটা হঠাৎ ওর দিকে ধেয়ে আসে, ছোটো মানুষ ভয়েতে ও যখন পালিয়ে যেতে চেষ্টা করছে, কুকুরটা ওর দিকে আরও ধেয়ে আসলো, ও মাটিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে কুকুরটা ওর পাশায় কামড়ে দিল। কজনকে কামড়েছে এখনো পর্যন্ত? 3 জন। তারপরই একটু এগিয়ে যতীন গোসাই, আমাদের কামানি পাড়ার যতীন গোসাইকে কামড়িয়েছে। তারপরে বাকি একটা মেয়েকে কামড়িয়েছে। অলরেডি 3 জন এখন ডাকবাংলা পেশেন্টগুলো ডাকবাংলা সারাপুর রুরাল হসপিটালে আন্ডার ট্রিটমেন্ট। তাদের 10টা এখন প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে, 10টা করে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ওই কুকুরটাকে যে করে হোক প্রশাসনিক বা বন দপ্তর থেকে কুকুরটাকে যাতে আর নতুন করে কাউকে না কামড়ায়, এলাকায় যাতে ছোটো বাচ্চা বা সাধারণ মানুষকে অতর্কিতভাবে কামড়াচ্ছে, কামড়ানো বন্ধ হয়, তার জন্য আমরা প্রশাসনিক বা বন দপ্তরের কাছে সহযোগিতা করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী, বাড়ি কি করেন? পেশায় শিক্ষক, ইন্টারি গ্রাজুয়েশন সিনিয়র মাদ্রাসা।